আজকের এমন একটি ডিমান্ডিং বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা করব যে ব্যবসাটি 12 মাস চলবে, যে ব্যবসাটির কোনো অফ সিজন নেই। ব্যবসাটি হচ্ছে কুকিং অয়েল তৈরি করার ব্যবসা। এই একটা মেশিনের সাহায্যে আপনি সমস্ত রকম কুকিং অয়েল বানাতে পারবেন, আর মাত্র 60,000 টাকা ইনভেস্ট করে আপনি এই লসহীন ব্যবসাটি শুরু করতে পারবেন এবং প্রত্যেক মাসে লাখেরও বেশি ইনকাম করতে পারবেন বন্ধুরা। কারণ যে ব্যবসার চাহিদা রয়েছে সেই ব্যবসার মার্কেট রয়েছে প্রচুর। আপনি যে মার্কেটে যাবেন আপনার এই প্রোডাক্টস অনায়াসে বিক্রি হবে। তাই বন্ধুরা, কিভাবে এই ব্যবসাটি শুরু করবেন, কোথা থেকে মেশিন কিনবেন, কিভাবে মেশিন চালাবেন, কিভাবে অয়েল বানাবেন, তার যাবতীয় তথ্য আমরা এই ছোট্ট ভিডিওতে আলোচনা করেছি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আপনার নাম বলবেন? আমার নাম সুমিতা। কোম্পানির নাম কি আছে? আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। যেখানে অ্যাকচুয়ালি কি কি মেশিন রয়েছে বলবেন? আমাদের এখানে ডিসপোজেবল আইটেম, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ফুড আইটেমের উপর মেশিন পাওয়া যায়। যেমন আমাদের আপনি একবার দেখতে পারেন যে এখানে আপনার হচ্ছে মুড়ির মেশিন, ওয়ারনেল মেশিন, ডিসপোজেবল আইটেমের মধ্যে হচ্ছে ক্যারি ব্যাগের মেশিন আছে, টিস্যু পেপার মেশিন আছে, প্লাস্টিক কাপ, গ্লাস, এই ধরনের সব রকমই মেশিন পাওয়া যায়। মোটামুটি 200+ মেশিনের উপর আমরা ডিল করে থাকি। এর মধ্য থেকে আজকের কোন বিজনেস প্ল্যান করলাম? আজকে যে বিজনেস প্ল্যানটা দেখাবো সেটা হচ্ছে এখন বর্তমান টাইমে দাঁড়িয়ে কিন্তু প্রচুর ডিমান্ডেবল। শুধু বর্তমান টাইমে নয়, আপনার সারা বছর যেটা ডিমান্ড থাকে, মানে বহু বছর আগে থেকে হচ্ছে যেমন চলে এসছে প্রত্যেকটা বাড়ির একদম এসেনশিয়াল একটা জিনিস, সেটা হচ্ছে তেল, রান্নার তেল, যেটা আমরা প্রত্যেকদিন ইউজ করে থাকি। ঠিক আছে, তো সেটা ছাড়া একদমই কোনো প্রকারেরই কোনো ধরনেরই রান্না সম্ভব না। তো এই রান্নার তেল দিয়ে কি করে বিজনেস করতে পারেন, অথবা তার জন্য কি কি মেশিন লাগে, সেই সম্পর্কে আজকে বলবো। যে একটা মেশিনে কত রকম তেল বানানো যায়? একটা মেশিনে দেখুন, এবার ডিপেন্ড করছে আপনার কি ধরনের আপনি তেলের মেশিন ব্যবহার করছে। যেমন আজকে যেমন আমি যে মেশিনের সম্পর্কে বলছি সেটা হচ্ছে কোল্ড প্রেস মেশিন, যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ স্টক অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এখানে এই মেশিনটা, দেন আপনার এই মেশিনটা, এগুলো সবই কোল্ড প্রেস মেশিন। এই ধরনের কোল্ড প্রেস মেশিনে আপনি সব রকমই তেল ব্যবহার করতে পারবেন। যেমন আপনার সর্ষে থেকে শুরু করে আপনি সয়াবিন অয়েল বলুন, আপনার হচ্ছে অলিভ অয়েল বলুন, আপনি যে কোনো ধরনের সূর্যমুখী তেল, সব রকম তেল মানে এটা দিয়ে বার করতে পারবেন। আর হচ্ছে এছাড়াও অনেক তেলের মেশিন আছে, সেগুলো দিয়ে আপনি শুধুমাত্র সরষের তেল অথবা বাদাম তেল এগুলো করতে পারবেন। কিন্তু আজকে যে মেশিনটা বলছি কোল্ড প্রেস, এটাতে মার্কেটে যত রকম মেনলি তেল আছে, বাদাম তেল, নারকেল তেল, সর্ষের তেল, আপনার অলিভ অয়েল, সব রকম তেল বার করতে পারবেন। আচ্ছা, পাতি মেশিন আর কোল্ড প্রেসের মধ্যে পার্থক্য কি আছে? পাতি মেশিন আপনার হট প্রেস, ওটাতে আপনার গরম তেল বেরোয়। আর এটা হচ্ছে আপনার কোল্ড প্রেস মেশিন, যেহেতু তো তেলটা আপনার হচ্ছে মানে পড়ে না, পুরো আপনার মেশিনটা ঠান্ডা থাকে। আর হচ্ছে প্রোডাকশনও আপনার নর্মাল পাতি মেশিনে কি হয়, আপনার 2-3 বার করে আপনার সর্ষেটা দিতে হয়, খোলটা দিতে হয়। কিন্তু এই মেশিনের ক্ষেত্রে কি হয়, আপনার একবারে মোটামুটি 95%-এর ওপর আপনার তেলটা কিন্তু বেরিয়ে যায়। তারপরে এবার সেকেন্ড টাইম যদি আপনি মনে করেন যে না আরো একবার আপনি দেবেন খোলটা, তো দিতে পারেন। প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে? প্রোডাকশন ক্যাপাসিটির উপর বেস করে বিভিন্ন মেশিন আছে আমাদের কাছে। যেমন এটা একটা মেশিন আছে, এটা হচ্ছে আমাদের 80 কেজি প্রোডাকশন দেয়, এটা আপনার 100-150 কেজি প্রোডাকশন দেবে, এটা হচ্ছে আপনার 200 কেজির মতো প্রোডাকশন দেবে। এবার ডিপেন্ড করছে যে আপনার যেরকম ক্যাপাসিটির প্রয়োজন আপনি সেরকম মেশিন নিতে পারেন। সেই মেশিনগুলো বসাতে স্পেস কেমন লাগবে? আপনি এখানে মেশিনটা যেটুকুনি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যে মেশিনটুকুনি বসানো আছে, যেটুকুনি জায়গায় বসানো আছে ওইটুকুনি জায়গা লাগবে মেশিনটার জন্য। আলাদা করে কোনো ফাউন্ডেশনের দরকার নেই। মেশিনের সাথেই মোটর ইনস্টল করা হবে, মেশিনের ভিতরেই মোটর। অন্যান্য আপনার পুরোনো মেশিনগুলোর ক্ষেত্রে কি করতে হতো, আপনাকে আলাদাভাবে ফাউন্ডেশন রেডি করতে হতো ফ্লোরে, তারপরে হচ্ছে আপনার সেটাকে মোটরের জন্য আবার আলাদা একটা সেট আপ করতে হতো, আলাদা ফাউন্ডেশন করতে হতো। কিন্তু এক্ষেত্রে কোনো ব্যাপার না, আপনার মেশিনে আপনার হচ্ছে মানে আপনার হচ্ছে মেঝের সাথে কোনো রকম কোনো ঢালাই করতে হবে না, কিচ্ছু করতে হবে না। মেশিন এরকমই থাকবে, কারণ যথেষ্ট হেভি মেশিন, এটা নড়াচড়া বা ভাইব্রেট করার কোনো প্রশ্নই ওঠে না। হেভি মেশিন আছে, আপনি মোটর লাগাবেন, মেশিনের সাথেই মোটর সেট হবে, মেশিন চলবে। যারা নতুন আছেন, মেশিন চালাতে পারেন না, তাদের জন্য কি ব্যবস্থা করবেন? এখান থেকে আমাদের ইনস্টলেশন ট্রেনিং সবকিছু প্রোভাইড করা হচ্ছে। আমাদের টেকনিশিয়ান যাবে আপনার বাড়িতে গিয়ে মেশিন সমস্ত চালু করবে এবং চালু করে আপনাকে ট্রেনিং প্রোভাইড করে আসবে। ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি আছে কি? অবশ্যই, এখান থেকে আমরা অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট প্রোভাইড করছি। আপনি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে, ধরুন বাংলাদেশ অথবা নেপাল থেকে ভিডিওটি দেখছেন, তো আপনারাও আমাদের কাছ থেকে মেশিনটা পারচেস করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে। যে ব্যবসাটি করে প্রত্যেক মাসে কেমন প্রফিট হবে? প্রফিট এবার ডিপেন্ড করছে যে এক এক জায়গায় এক এক রকম ভাবে বিজনেস হয়। কোনো জায়গায় যেখানে সর্ষে চাষ হয়, তারা সেখানে যেরকম চাষি ভাইরা আসেন, সর্ষেটা ভাঙিয়ে তেল নিয়ে যান। আবার অনেক জায়গায় অনেকে আছে যে তারা তাদের একটা ফুড ইন্ডাস্ট্রি করতে চাইছেন, যে সর্ষের তেল বলুন, মশলা, এই ধরনের একটা আলাদা বিজনেস করবেন। তো এক একটা ক্ষেত্রে এক এক রকম মার্জিন হয়।
মেশিনের উপর গ্যারান্টি ওয়ারেন্টি কেমন আছে? মেশিনের ওপর 1 বছরের গ্যারান্টি থাকবে, 5 বছরের ওয়ারেন্টি থাকবে। মেশিনের স্টার্টিং প্রাইস কেমন আছে? স্টার্টিং প্রাইস আমাদের এখানে মোটামুটি ধরে রাখুন 1,80,000 টাকা থেকে, কোল্ড প্রেসের ক্ষেত্রে বলছি। এছাড়াও অয়েল মেশিন আমাদের কাছে 60,000 টাকা থেকে শুরু হয়। এবার সেটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এগুলো কি ইলেকট্রিক থেকে চলবে? অবশ্যই সবকটা মেশিনই আপনার ইলেকট্রিসিটিতে চলবে। যারা নতুন আছেন এই ব্যবসা করতে চাইছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এটা এমন একটা বিজনেস যেটা কোনোদিনও বন্ধ হওয়ার না, কোনোদিনও আপনার এটা ডিমান্ড কমবে না, ঠিক আছে? কারণ রান্নার তেল এটা এমনই একটা এসেনশিয়াল প্রোডাক্ট যে প্রত্যেকটা এটা ধনী গরিব বলে কিছু নেই, গ্রাম শহর বলে কিছু নেই, যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, যে বিষয়টি নিয়ে বুঝতে বা বিষয়টি নিয়ে জানার কোনো ইচ্ছা থাকে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো সবশেষে অ্যাড্রেসটা একটু বলবেন? আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম সোদপুর রোড, মুড়াগাছা যুগবেরিয়া লোকনাথ মন্দিরের একদম অপোজিটে আছে আমাদের অফিস। আপনারা যদি এখানে আসতে চান মধ্যমগ্রাম অথবা সোদপুর স্টেশন হয়ে আসতে পারেন খুব ইজিলি। আর এছাড়া হচ্ছে আপনি যদি হাওড়া থেকে আসতে চান তাহলে L238 বাসে করে আমাদের ডাইরেক্ট মধ্যমগ্রামে চলে আসবেন। ওখান থেকে অটো করে আসতে পারেন। এছাড়াও আসার যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন।